বন্ধুরা, টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 8 উইকেটে ম্যাচ জিতেছে ইন্ডিয়া। এক্সিলেন্ট বোলিং করেছে ইন্ডিয়ার বোলাররা। তার সঙ্গে নিউ ইয়র্কের 16 পিচে রোহিত শর্মা এবং ঋষভ পান্ট দুজনে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে। তো একটা জিনিস দেখে কিন্তু ভালো লাগছে, ঋষভ পান্ট 2 বছর পরে ইন্ডিয়ার হয়ে ম্যাচ খেলেছে এবং প্রথম ম্যাচেই কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। ব্যাট হাতে ভালো পারফরমেন্স করেছে, উইকেট কিপিংটাও কিন্তু দুর্দান্ত করেছে। তো টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়া টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। সেখানে ইন্ডিয়ার বোলাররা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। হার্দিক পান্ডিয়া আইপিএল এ ফ্লপ গিয়েছে, মোহাম্মদ সিরাজ আইপিএল এ ফ্লপ গিয়েছে। তো আইপিএল এর প্লেয়াররা কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে এসে দুর্দান্ত খেলছে। আমি বারবারই একটা কথা বলে থাকি, হার্দিক পান্ডিয়া কিন্তু বড় ম্যাচের প্লেয়ার। ইন্টারন্যাশনাল পারফরমেন্সে হার্দিক পান্ডিয়াকে কখনোই আপনি ইগনোর করতে পারবেন না। টিম ইন্ডিয়ার হয়ে হার্দিক পান্ডিয়ার অনেক ভালো রেকর্ড রয়েছে। আজকের ম্যাচেও তার একটা প্রদর্শন আমরা দেখতে পেয়েছি। প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশের এগেইনস্টেও কিন্তু সেরকম একটা প্রদর্শন করেছিল হার্দিক পান্ডিয়া। আজকে দুর্দান্ত বোলিং করেছে। জসপ্রীত বুমরা দারুণ বোলিং করেছে, অর্শদীপ সিংও ভালো বোলিং করেছে। তো টোটালি ইন্ডিয়ার বোলাররা কিন্তু দুর্দান্ত বোলিং করেছে। সেখানে হার্দিক পান্ডিয়া 4 ওভারে 27 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। জসপ্রীত বুমরা 3 ওভার বল করে মাত্র 6 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে এবং এই দুর্দান্ত বোলিং এর জন্য কিন্তু জসপ্রীত বুমরা প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটাও জিতেছে। অর্শদীপ সিং 4 ওভারে 35 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। অক্ষর প্যাটেল 1 উইকেট এবং মোহাম্মদ সিরাজও কিন্তু 1 উইকেট নিয়েছে। সেখানে আয়ারল্যান্ডকে মাত্র 96 রানে 16 ওভারের ভিতর অল আউট করে দিয়েছিল। তো 97 রানের টার্গেট ছিল, ইন্ডিয়া কিন্তু ইজিলি 97 রান চেস করেছে। যেখানে রোহিত শর্মা ক্যাপ্টেন কিন্তু দুর্দান্ত খেলেছে। তো ইন্ডিয়ার কিন্তু আজকে ওপেনিং এ দেখা গেছে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। রোহিত শর্মা কিন্তু একটা দারুণ 50 করেছে। সেখানে রিটায়ার্ড হার্ট হয়ে কিন্তু সে মাঠ ছেড়েছে, আউট হয়নি। বলটা শোল্ডারে লেগেছিল, সেখানে একটু প্রবলেমের জন্য কিন্তু রোহিত শর্মা রিটায়ার্ড হার্ট হয়ে বাইরে গিয়েছে। সূর্যকুমার যাদব নেমেছিল। তো ওপেনিং এ রোহিত শর্মা দারুণ শুরু করলেও বিরাট কোহলি কিন্তু মাত্র 5 বলে 1 রান করে আউট হয়ে যায়। এরপর 3 নম্বরে ঋষভ পান্ট খেলেছে। ঋষভ পান্টও কিন্তু দুর্দান্ত খেলেছে, 26 বলে 36 রান করেছে। তার সঙ্গে উইকেট কিপিংটাও কিন্তু দারুণ করেছে। তবে বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের কাছ থেকে কিন্তু আমরা আশানুরূপ পারফরমেন্স পাইনি। যতটা আশা করেছিলাম ততটা ভালো পারফরমেন্স করতে পারিনি। সূর্যকুমার যাদব 2 রান করেছে এবং বিরাট কোহলি 1 রান করেছে। তবে সবশেষে একটা কথা বলতে চাই, নিউ ইয়র্কের এই নতুন স্টেডিয়ামে যা পিচ করেছে খুবই বাজে পিচ। টি-20-র জন্য উপযুক্ত পিচ এটা না। এই পিচে টি-20 খেলা চলে না। টি-20তে মিনিমাম 180, 190, 175 এরকম রান থাকলে কিন্তু টি-20 ম্যাচটা জমে। সেখানে আয়ারল্যান্ড 96 রানে অল আউট হয়ে গিয়েছে। আগে একটা ম্যাচ আমরা দেখেছি শ্রীলঙ্কা এবং তোমার হচ্ছে সাউথ আফ্রিকার ভিতর, শ্রীলঙ্কাকে 77 রানে অল আউট করে দিয়েছিল। বুঝতে পারছেন এই স্টেডিয়ামে কিন্তু খুব একটা বেশি রান হবে না। যেখানে ফাস্ট বোলাররা কিন্তু দারুণ সুবিধা পাচ্ছে, এক্সট্রা বাউন্স দেখা যাচ্ছে, লাস্ট ওভার পর্যন্ত কিন্তু বলে সিম সুইং দেখা যাচ্ছে। যে কারণে ব্যাটাররা কিন্তু প্রায় ব্যাটে বলে করতেই পারছে না, রানও করতে পারছে না। যে কারণে এরকম বাজে পিচে কিন্তু এত বড় একটা টুর্নামেন্ট আইসিসির আয়োজন করা ঠিক হয়নি। অন্তত একটা এভারেজ পিচ করা উচিত ছিল। এখানে যদি 150 রান কোনো টিম টার্গেট দেয় তাহলে ওই টিমটা কিন্তু 150 রান ইজিলি যে কোনো টিমের বিরুদ্ধে ডিফেন্ড করতে পারবে, সেরকমটা মনে হচ্ছে আর কি পিচ দেখে। তো পিচটা একদমই ভালো লাগছে না। আপনাদের কেমন লাগছে এই নতুন স্টেডিয়ামের পিচ কমেন্টে জানান। এই স্টেডিয়ামেই কিন্তু আগামী 9 জুন পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়া ম্যাচ খেলবে।